এই ইয়ারফোনটা নিয়েছি, এটা হচ্ছে বোটের, ঠিক আছে, বোটের একটা ইয়ারফোন এটা নিয়েছি। অ্যান্ড আমি পিঙ্ক কালারের নিয়েছি, ফার্স্ট টাইম আমি পিঙ্ক কালারের ইয়ারফোন ইউজ করব। আর এটার ডিব্বাটা হচ্ছে এইটা, তো দেখে নাও তোমাদের যদি দরকার হয়। তো এটা বেশি প্রাইস নেয়নি, এটা কিছু 370 কিছু পড়েছে, বাট 1 বছরের ওয়ারেন্টি ছিল বলে আমি নিলাম। বিকজ 1 বছরের ওয়ারেন্টি থাকলে অ্যাটলিস্ট 1 বছর ভালো মতো চলে যায়, তো এটাই নিলাম আর কি বোটের। তো এটা হচ্ছে বক্সে, তোমাদের যদি কিছু কারো দরকার হয় তো স্ক্রিন ক্যাপচার নিয়ে নিতে পারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর হেয়ারস্টাইল দেখছো, দেখো না, বিকজ গরমের দিনে আমার হেয়ারস্টাইল এরকমই থাকে, আমি চুল খুলে রাখতে পারি না, চুল পনিও করতে পারি না, প্রচণ্ড এই ঘাড়ে ব্যথা, মানে ব্যথা থুড়ি ঘাড়ে কী হয় বলো তো, প্রচণ্ড গরম লাগে। তো গরমের দিনে আমার হেয়ারস্টাইল খানিকটা এরমই থাকে, যা পারি মাথার ওপর গুটিয়ে শুটিয়ে তুলে দিই। আর আজকে হচ্ছে রবিবার, সানডে, তো সবাইকে বলছি হ্যাপি ওয়ালা সানডে। সানডে মিন্স ফান্ডে। আর এখন চৈত্র সেল চলছে, তো আই থিঙ্ক সানডেতে মানে বাড়িতে যখন সবাই থাকবে, বাবারা, ভাইয়েরা, হাজব্যান্ডরা যখন থাকবে, সবাই মিলে বেশ শপিং টপিং এই ধরনের একটা মুড চলে আসে প্রত্যেকটা বাঙালির। এই চৈত্র মাসের সেল বা পয়লা বৈশাখের জন্য বিছানার চাদর হোক, ঘরে পরা, পয়লা বৈশাখে স্পেশালি ঘরে পরার জামা কেনেন, মানে বেসিক্যালি সবাই হ্যাঁ ঘরে পরে কমফোর্টেবল ফিল করবো এইরকম ধরনের জামা কাপড় পরে। তো আই থিঙ্ক বিছানা চাদর, জামা কাপড়, টুকটাক জিনিস, অনেকে আবার চুড়িদারের পিসও কিনে নাও, বিকজ কাটাতে দিতে হবে, বিকজ দুর্গাপুজোর জন্য কাটাতে দেওয়াটা দরকার। কারণ আই থিঙ্ক জুলাই মাসের পরে দুর্গাপুজোর অর্ডার তো আমাদের এখানে নেয় না, মানে টেলাররা চুড়িদার কাটানোর অর্ডার দুর্গাপুজোর জুলাই মাসের পর দুর্গাপুজোর জন্য চুড়িদার কাটানোর অর্ডার আর নেয় না। তো অনেকে আছে চৈত্র সেলে ভালো ভালো চুড়িদারের পিস কিনে রেখে দাও কি পুজোর জন্য কাটাবো, অনেকে আছে 4-5টা বিছানা চাদর কিনে নাও, অনেকে আবার ঘরে পরার নাইটি ফাইটিও কেনা হয়। তো চৈত্র মাসটা ইজ ভেরি ইন্টারেস্টিং ফর আস, কিন্তু চৈত্র মাসের পরে আসে আমাদের নববর্ষ। আর নববর্ষ মানেই হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়া, মাটন, রসগোল্লা, দই, মানে পুরো বাঙালি খানা পিনায় ভর্তি, মুগের ডাল, জাস্ট ইয়াম্মি। তো আগের বছরটা খুবই ফিকে কেটেছিল আমাদের, বিকজ আগের বছরটা পুরো লকডাউন ছিল, আই থিঙ্ক কারোই কিছু কাটেনি। তো নতুন বলতে কিছুই না, ঘরে 2টো বিছানা চাদর কেনা ছিল, 2টো বিছানা চাদর পাতা হয়েছিল, না নতুন জামা আমি নিয়েছিলাম না জয় নিয়েছিল, বাট আমরা একটু সাজুগুজু করে ছবি তুলেছিলাম এইটুকুই, আর কিছু না। ইভেন খাওয়া দাওয়া হয়নি আমাদের নববর্ষের, মাংস হয়নি। প্রথম নববর্ষ মানে লাইফের প্রথম নববর্ষ আগের বছর কেটেছিল 2020 নববর্ষটা, যেখানে আমাদের নববর্ষের দিন মাংস হয়নি, মানে এরকম কোনো দিন হয় না। বাবা খাসির মাংস, মিষ্টি, দই এগুলো প্রত্যেক বছর আনে, বাট আগের বছর হচ্ছে প্রথম কেটেছে, কিচ্ছু খাওয়ার হয়নি। আই থিঙ্ক শুধু আমাদের বাড়িতে নয়, অনেকের বাড়িতে এরকম হয়েছে, বাট এবার সিচুয়েশনটা একটু আলাদা। এবার আমরা চাইলে কিছু অল্প করে করতে পারি, বাট বেশি করা উচিত না, বিকজ করোনা আবার বাড়ছে। বাট চাইলে অল্প করে নিশ্চয়ই করা যায়, আগের মতো ফিকেভাবে কাটানো একেবারেই উচিত না। আর আমাদের প্ল্যান আছে একটা ছোটোখাটো পিকনিকে, যেখানে আমরা রান্না করবো, মানে আমরা বলতে যে আমরা নিউ ইয়ারে পার্টি করেছিলাম, তো যারা ছিল আমার এজের, আমার থেকে একটু বড় বা মানে আমার থেকে ছোট, ম্যাক্সিমাম আমার থেকে ছোট, আমার থেকে বড় 1-2জনই হবে, তো তারা মিলে একটা পিকনিক করার প্ল্যান আছে। বাট আমরা হাউজিংয়ের ভেতরেই করবো, হাউজিংয়ে সবাই মিলে করবো, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়, সেটাই এখন থেকে প্ল্যানিং চলছে গ্রুপে। আর ওই যে জয় অ্যাজ ইউজুয়াল ডেস্কটপের সামনে, কি আর করবে, ছুটির দিন, সেশন সবে শুরু হয়েছে, তেমন কোনো চাপও নেই। ও মামা ওই যে ক্রিম মাখা দাদুগুলো আবার এসছে, ওই দেখো ওই ব্লকে ঢুকছে। 2টো দাদু আছে, পুরো বুড়ো হয়ে গেছে তারা, না প্রত্যেক রবিবার করে অনেক দূর থেকে, মানে তাদের প্রথমে না বড় বিজনেস ছিল, তারপরে আই থিঙ্ক বিজনেসটা হয়ে গেছে কি বলে ল্যাপসে চলে গেছে। তো ওরা কিছু প্রোডাক্ট ওদের কোম্পানির নিয়ে আসে প্রত্যেক স্যাটারডে সানডে, যেমন হচ্ছে ক্রিম হয়, ধূপ ধুনো, পারফিউম, বডি স্প্রে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে অ্যান্ড বেচেন। তো আমরা মাঝে 1-2 জিনিস রেখেছি, খুব একটা রাখি না, বিকজ ইউজুয়ালি যেটা ইউজ করি সেটাই মার্কেট থেকে কিনে আনি। আর এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে। আর কালকে যে বিরিয়ানি রান্না করেছিল, হ্যাঁ কালকে বাবা রবিবার ছিল, বিরিয়ানি রান্না করেছিল। কালকে দিনের ব্লগ তো আমরা পাবে না আই গেস, তো কারণ কি আমার শ্যুট করা পসিবল হয়নি। তো কালকে বিরিয়ানি হয়েছিল, সেটা প্রায় 1 কেজি চালের বিরিয়ানি হয়েছিল, তো সেটা আজকে আমার আর জয়ের আরামসে হয়ে যাবে, কালকে হয়েছে আজকেও হয়ে যাবে। আর এখন কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমি একটু পরিষ্কার করবো ঘর, যেমন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো,
বিকজ প্রচণ্ডই ধুলো জমে গেছে ড্রেসিং টেবিলে। তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছিলাম প্রচণ্ড ধুলো জমে আমাদের ঘরটা। তো চলো আমি কাজকর্মগুলো সারি। তো এখানে দেখো ঘরের কি অবস্থা, কারণ আমরা সবাই মা আর আমি মিলে ঘরটা গোছাচ্ছিলাম। বিভৎস অবস্থা। আমি আর মা গোছাচ্ছিলাম, বাবা দোকানে গিয়ে, বাবা বাজারে টাজারে গেছিলো কোথাও একটা। আর জয় কিন্তু কোনো কাজ করেন, ল্যাদ খাচ্ছিল সারাদিন। যাই হোক ঘরের খুব বাজে টাজে অবস্থা। এই হচ্ছে অবস্থা, খুবই বিদ্ঘুট একটা অবস্থা। চটচট করে ক্লিন করতে হবে, বিকজ অনেকদিন ক্লিন করা হয়নি, তো হয়ে গেছে এরকম। কিছু করার নেই, চলো ক্লিন করে তারপরে দেখাচ্ছি। আর এখানে দেখো অল সেট, পুরো গোছানো গাছানো কমপ্লিট। আমার জামা কাপড় কমপ্লিট, ড্রেসিং টেবিলে একদম সুন্দর করে গুছিয়ে টাছিয়ে দিয়েছি। বাট দুবার মুছতে হয়েছে, মোছার সঙ্গে সঙ্গে আবার ধুলো। তো পুরো ঘর একদম চাকাচাক অবস্থা, আলনা ফালনা সব ডান, টেবিলও ডান। আর শুধু ওখানে ল্যাদ খাচ্ছে বিছানা টিছানা সব ডান। আর ঘর তোর পরিষ্কার থাকলে না খুব ভালো হয়ে যায় মনটা। তো এই যেহেতু গোটা দিন ঘরেই থাকা, তো ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও খুব ভালো লাগে। আর এখানে একটা র্যাক আছে 3টে লেয়ারের। এখানে না মায়ের টুকটাক সাজার জিনিস আছে, মায়ের ছোটো ছোটো চুড়ি গয়না। আর এটার মধ্যে রয়েছে মায়ের মেডিসিন, মানে মেডিসিন বলতে ইঞ্জেকশন বাগেরা। আর এটা দেখো, এটা একটা উইং চ্যাম্প, যেটা আমি আমার হস্টেলে নিয়েছিলাম। তো এটা আমার খুব ফেভারিট। তো এটা এখানে রেখে দিয়েছি, যখন আওয়াজ হয় খুবই সুন্দর লাগে। এরকম একটা জিনিস থাকলে না ঘরে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর খুবই ভালো লাগে এই বেলটা, আমার খুবই বেশি ভালো লাগে। এখানে একটা দেখো ফিশও আছে। কি খাচ্ছিস? এ আমাকে একটু দে। ও মা দেখো অতটা কোল্ড ড্রিঙ্কস একা একা খাচ্ছে, বোতল শুদ্ধ নিয়ে বসেছে। দে আমাকে একটু। আর আমি এখন যাচ্ছি চান করতে, চান টান করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে দেখো আমি চান টান করে চলে এসেছি আজকে শ্যাম্পু ট্যাম্পু করে। আর এখন আমি স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি ডাবরের গোলাপ জলটা ইউজ করি, বিকজ অ্যাজ আ টোনার গোলাপ জলটা হচ্ছে সব থেকে বেস্ট।
আর তারপর যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে নিভিয়া সফটের এই ক্রিমটা। এটা খুবই লাইট একটা ক্রিম, আমার মানে গরম শীত সবেতে এই ক্রিমটা হলে বেশ ভালো হয়। তো চলো চটপট ইউজটা করে ফেলি। তো এই নিভিয়া ক্রিমটা আজকে বাবা নতুন এনে দিল, দেখো একদম প্যাক ফুল এরকম একটা ফয়েলের ওপর থাকে। আর আমি চেষ্টা করি ফয়েলটা রেখে দিতে, একেবারে তুলে দেওয়ার চেষ্টা করি না, তাতে কি হয় অনেকটা পরিমাণ বেরিয়ে যায়, ট্রাভেলের পক্ষেও ইজি হয় না। তো ট্রাভেলের পক্ষে ফয়েলটা থাকলে খুব ভালো হয়। সো এখানে আমি একটুখানি বসে আছি মিররের সাথে। তো তোমরাও দেখবে ঘুম থেকে ওঠার পর অ্যান্ড স্নান করে আসার পর যদি কিছুটা টাইম নিজের জন্য স্পেন্ড করা যায় খুবই ভালো লাগে। মনে হয় কিছুটা টাইম শান্ত হয়ে বসে থাকি, ফোন ছাড়া এছাড়া চুপচাপ শান্ত হয়ে বসে থাকি, কারোর সাথে কথা টথা বলবো না, একটু ফ্রেশ ফিল হয়। আর এখানে আমি নেক্সট যেটা করছি সেটা হচ্ছে আমার যে বেবি লিপসটা আছে মেবলি নিউ ইয়র্কে, সেটা ইউজ করছি। বিকজ এই ওয়েদারে না ঠোঁটটার প্রচণ্ড ময়শ্চারাইজেশনের দরকার হয়, প্রচণ্ড ড্রাই অ্যান্ড ডিহাইড্রেশন হয়ে যায় এই ওয়েদারটা, খুবই বিচ্ছিরি একটা ওয়েদার। তো লিপসের কেয়ার কিন্তু শুধু শীতকালে করবো, গরমে একটু করবো না, একদমই উচিত না। অ্যাটলিস্ট 1 থেকে 2 বার দিনে লিপ বাম লাগালে খুবই ভালো হয়। তো সেটাই আমি মেবলিন নিউ ইয়র্কের যে বেবি লিপস আছে, এটা সামান্য রেডিশ কালার স্ট্রবেরি ফ্লেভার, তো সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, বিকজ আমার অনেকটাই ঠোঁটটা ফেটে গেছে। তো এই আর কি। আর এখানে দেখো বিকেল হয়ে গেছে, তবে মনে হচ্ছে না সন্ধ্যা হয়েছে, সবে 5, 4:30, 5টা এরকম বাজে। আর ওয়েদারটা দেখো চারিদিকে প্রচণ্ড অন্ধকার একটা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে নামবে। তো নেমে যেতেই পারে, জাস্ট সুন্দর একটা হাওয়া দিয়েছে বলে আমি একটু বেরোলাম। তো মারাত্মক একটা মানে মনে হচ্ছে যেন সন্ধ্যা 6টা আর সামথিং বেজে গেছে। তো এখানে দেখো বলতে না বলতেই বৃষ্টি তো নেমেই গেছে, সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। কি পরিমাণে শিলা দেখো, এই যে ছোটো ছোটো ন্যাপথলিনের মতো দেখতে খানিকটাই শিলাগুলো, মানে পুরো গোল গোল, প্রত্যেকটাই গোল গোল, আর প্রচণ্ড পরিমাণেই শিলাবৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ছোটো ছোটো ন্যাপথলিন ধরে পড়ছে। তো অনেকেই দেখছি বারান্দায় চলে এসেছে কফি টফি নিয়ে, একদম এনজয় করছে। দেখো পুরো রাস্তা হোয়াইট হয়ে গেছে, এতটাই শিলাবৃষ্টি হচ্ছে। তো মা আমাকে কটা সর্ষে দিল অ্যান্ড বললো ছড়িয়ে দে সর্ষেটা, কারণ এই শিলাবৃষ্টিতে ধান টানের ক্ষতি হতে পারে। তো সর্ষে ছড়িয়ে দিলে বলে সর্ষে অ্যাজ আ শস্য ঝরে পড়ছে, এরকম কিছু একটা আছে। তো মা আমাকে বললো সর্ষে নিয়ে গিয়ে ছড়িয়ে দে। দেখো পুরো রাস্তাটা হোয়াইট হয়ে গেছে। তো তোমরা দেখবে কিরকম শিলাবৃষ্টি পড়ছে। তো তোমরা যেখানে যেখানে থাকো সেখানে পড়ছে কিনা সেটাও আমাকে জানিও। আর এরকম একটা ওয়েদারে মুডটা খুব ভালো হয়ে যায়, অনেকটা গরম পড়ার পর যখন এরকম একটা ওয়েদার আসে তো তখন না মুডটা খুব ভালো হয়ে যায় অ্যান্ড মনটা একটু চা চা করে। তো যেহেতু মনটা চা চা করছে, তো মনের বিরুদ্ধে কেনই বা যাবো। আমি যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি, গরম গরম চা, জানলার কাছে বসে পড়েছি, সুন্দর ওয়েদারের মজা নেব আর হচ্ছে গিয়ে চা খাবো। গোটা দিন মনটা কেমন কেমন লাগছিল, আর না ভালো লাগছে না ঘরে থাকতে, বোরিং লাগছে। আসলে আমরা তো মানে ঘরে থাকার নই, সেই ছোটোবেলা থেকে স্কুলের পর কলেজ, পড়াশোনা, এটা নিয়ে ব্যস্ত, রোজ একটা বাইরের জীবন, তারপর আবার এত বছরের হস্টেল লাইফ কাটালাম। তো এই একটা বছরে ঘরে থাকতে থাকতে না মনটা কেমন একটা হয়ে গেছে, ভালো লাগে না। মনে হয় সবসময়, আগে তো কলেজে আমি প্রায় রোজই বেরোতাম, রোজ সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় আমি বেরিয়ে পড়তাম। তো এখন আর সেটা পসিবল হয়ে ওঠে না। এখন তো
2-3 সপ্তাহ হয়তো একবার বেরোই না, সেটাই। তো মুডটা এই জন্য একটু অফ অফ ছিল, কিন্তু বিকেল এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেল কি মুডটা আবার ভালো হয়ে গেল। তো তোমরা জানিও তোমাদের এরকম ফিল হয় কি না, কি এরকম মুড অফ হলে, বৃষ্টি টিষ্টি হলে বেশ মুডটা ভালো হয়ে যায়। আর আমি বসে বসে রাধার জন্য কিছু জামা বানাচ্ছিলাম, বিকজ রাধা নতুন এসেছে, রাধার জন্য একদমই কেনাকাটা কিছুই হয়নি। তো রাধার হাতে গুনে কটা জামা আছে, ও কৃষ্ণর জামাই শেয়ার করছে, মানে গোপালের জামাই শেয়ার করছে, তো রাধার জন্য কটা জামা বানাচ্ছিলাম। আবার ধরো পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখের জন্য ভাবছি কিছু নয় জামা কিনবো, নয় কাপড় কিনে আনবো নতুন। তো আমরা নতুন পয়লা বৈশাখে পরবো, ওরা কেন পরবে না? তো ওদেরও পয়লা বৈশাখে নতুন জামা কাপড় দেওয়ার প্ল্যান তো আছে, বা দেখা যাক কতটা কি হয়। যদি ওরা পড়তে চায় তাহলে নিজে থেকে আমাকে আমাকে দিয়ে বানিয়ে নেবে বা কিনিয়ে নেবে, যাই হোক। চলো আমি এখন চাটা এনজয় করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সো এখন হয়ে গেছে সন্ধ্যার, আমি এখানে বানাচ্ছি হচ্ছে মালপোয়া, আর এই যে মাসি চলে এসছে, মাসি রান্না করছে, আর আমি এই যে মালপোয়া বানাচ্ছি। বিকজ বৃষ্টি হলো, মনটা একটু মন করছে কি একটু তেলে, মানে তেলে ভাজা কিছু খাই। আর অনেকদিন ধরে ভাবছিলাম মালপোয়া বানাবো, তো বানিয়েই ফেললাম আলটিমেটলি। তো আমি হচ্ছে চালের গুঁড়ো এখানে ইউজ করিনি, এখানে ইউজ করেছি হচ্ছে সুজি, মানে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা, খানিকটা দুধ, খানিকটা জল, আর হচ্ছে চিনি, ব্যাস। আমাদের না মৌরি দেওয়া মালপোয়াটা অতটা ভালো লাগে না, আর এই মালপোয়াটা চিনির জলেও ভেজাবো না, মানে শিরাতে ভেজাবো না, একদম শুকনো মালপোয়া। দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো মাসি এখানে বানাচ্ছে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি রাতের ডিনারের জন্য, আর আমি আমার রুটি, বাবা খাবে ভাত, জয় খাবে ভাত। তো মাসি এখানে সোয়াবিনের তরকারি বানাচ্ছে, আর এদিকে হচ্ছে মালপোয়া। আমি আগে সাজিয়ে না গুছানোর ধার ধারি না, আমার খাবার এলেই শুধু মনে হয় পেটে ভরি। সবাই খাওয়া, সত্যিকারে সবাই খাবার টাবার ছবি টবি তুলে একেবারে একদম সাজিয়ে দাঁড়িয়ে গার্নিশিং করে ফেসবুকে, ইনস্টাগ্রামে। আমার মনে হয় খাবার হচ্ছে পাতে পড়া, মানে পাতে পড়বে, মুখে পড়বো। সিরিয়াসলি খাবার নিয়ে ইয়ে করতে ইচ্ছা করে না, মনে হয় খাবার তৈরি করবার পেটে পড়বো, ছবি তোলে পোস্ট করা অত ধৈর্য আমার মধ্যে নেই।